সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জান্নাতের মাঝে বিশাল একটি রাজপ্রাসাদ দেখালেন। বিশ্বনবী রাজপ্রাসাদটি দেখার পর মনে মনে ভাবতে লাগলেন, হয়তোবা আমি নবী মুহাম্মদের জন্য এই রাজপ্রাসাদটি বরাদ্দ করা হয়েছে। কিছুক্ষণ পর সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি জানেন এই রাজপ্রাসাদটি রব্বুল আলামিন কার জন্য বরাদ্দ করে রেখেছেন? বিশ্বনবী জবাব দিলেন, ইয়া আখি জিবরিল, লা আদরি, আমার তো জানা নাই রব্বুল আলামিন এত সুন্দর সুবিশাল রাজপ্রাসাদ কার জন্য বরাদ্দ করে রেখেছেন। সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, আপনার কলিজার টুকরা সাহাবী কুরাইশের যুবক সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাবের জন্য রব্বুল আলামিন জান্নাতের মাঝে এই সুবিশাল রাজপ্রাসাদকে বরাদ্দ করে রেখেছেন। বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবীর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ওরে জিবরিল, তুমি যদি আমি নবী মুহাম্মদের কথা বলতে আমি যতটা খুশি হতাম তার চাইতেও শত শত গুণ বেশি খুশি হয়েছি আমার সাহাবী ওমরের নাম বলাতে। পরদিন সকালবেলা বিশ্বনবী ফজরের নামাজ আদায় করার পর সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ শুরু করলেন। আইনা ওমর, আমার সাহাবী ওমর, কোথায় তুমি? সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই তো আমি ওমর আপনার সামনে উপস্থিত। বিশ্বনবী বললেন, ওরে ওমর, সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মাঝে আমাকে সুবিশাল একটি রাজপ্রাসাদ দেখালেন। যখনই আমি রাজপ্রাসাদটি দেখতে পেলাম তখন মনে মনে ভাবলাম আমি একটু এত সুন্দর সুবিশাল রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করব। কিন্তু যখনই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাজপ্রাসাদটি আপনার সাহাবী কুরাইশের যুবক সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাবের জন্য বরাদ্দ করা হয়েছে, তখন আমার বিবেক বাধা দিল, ওমরের রাজপ্রাসাদে ওমরের বাড়িতে আমি নবী ওমরের অনুমতি ছাড়া কিভাবে প্রবেশ করি? আল্লাহর রাসূলের কথা শুনে সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে দিলেন। সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, আজকে আপনি আমাকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের মাঝে আমার জন্য রাজপ্রাসাদ দেখে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মাঝে রাজপ্রাসাদ বরাদ্দ করে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য সবচাইতে বেশি অবদান তো আপনি নবী মুহাম্মদের।